ফেসবুকে রিলস ভিডিও শিডিউল করব কিভাবে ও ফেসবুকে রিলস ভিডিও আপলোড করলে সেটা স্টোরিতে দেখাবে কিভাবে সেটা দেখে নিচ্ছি। তারপর আমরা প্রোফাইলের আইকনে ক্লিক করব, আইকনে ক্লিক করার পর ড্যাশবোর্ডে ক্লিক করব, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর উইকলি চ্যালেঞ্জে ক্লিক করব, ক্লিক করার পর অ্যাসেম্বলিতে ক্লিক করব, ক্লিক করার পর রিল স্ট্রাইক চ্যালেঞ্জারে ক্লিক করব, করার পর ক্রিয়েট রিলে ক্লিক করব, তারপর গ্যালারিতে চলে যাবে। এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে নেব। ভিডিও আইকনে ক্লিক করলে আমি একটা প্রথমের ভিডিও নিয়ে নিচ্ছি। নেওয়ার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে ভিডিওটা প্লে হবে। এখানে নেক্সট করব, আবার নেক্সটে ক্লিক করে আমি একটা টাইটেল লিখেছি সেটা পেস্ট করব। এখান থেকে একটা সুন্দর থাম্বনেল চুজ করে দেব। থাম্বনেল দেখেই মানুষে বেশিরভাগ ক্লিক করে ভিডিও দেখার জন্য বা আকর্ষণীয় থাম্বনেল ক্লিক করে দেব। তোমরা তোমাদের ভিডিওতে আকর্ষণীয় থাম্বনেল ক্লিক করে দেবে, তারপরে নেক্সটে ক্লিক করবে। এই থাম্বনেলটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই পোস্টটা শিডিউল করব কিভাবে বা এই রিলটা স্টোরিতে দেখাবে কিভাবে, সেই অপশনটা অন করে দিলেই হবে। তারপর আমি শেয়ার টু ইয়োর স্টোরি অফ করা আছে, এই অপশনটা অন করব। এটা অন করে দিলেই এই রিলসটা শর্টস ভিডিও দেখাবে আর স্টোরিতেও দেখাবে। অন করে দিলাম। এখন শিডিউল করব পোস্টটা। এখন আজকে আমি করে রাখবো, কালকে এই পোস্টটা টাইম অনুসারে পাবলিশ হয়ে যাবে। শিডিউলে ক্লিক করলাম, করার পরে আজকে 15 তারিখ, কালকে 16 তারিখ সকাল 10টা 10 মিনিটে সিলেক্ট করলাম AM, তারপরে ওকে করলাম। করার পর আবার ড্যাশবোর্ডে চলে আসলাম, এসে দেখলাম টাইটেলগুলো ঠিক আছে কিনা। তারপরে আমি আবার শিডিউল অপশানে ক্লিক করব। এখন আমি টপিসে ক্লিক করবো, যেহেতু কমেডি ভিডিও, কমেডিতে ক্লিক করলাম। করার পর আবার শিডিউল পোস্টে ক্লিক করব। শিডিউল পোস্টে ক্লিক করে আবার টাইমগুলো ঠিক করে নিয়ে নেব। শিডিউলে ক্লিক করে 16 ওকে, তারপরে 8টা 10 মিনিট, তারপরে AM এ ক্লিক করব। এইভাবে পোস্টটা শিডিউল করতে পারবো। তারপরে শেয়ার করে দেব। এটাই টাইম অনুসারে পাবলিশ